কাফের। এই দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য কয়েকখানা আর কাফেরদের জন্য হচ্ছে বেহেশতখানা। মুসলমানের জন্য এটা জেলখানার মতো। সবাই বলে মুসলমানের জন্য কি খানার মতো? জেলখানার মতো। এখানে অনেক হামলা মামলা, অনেক নির্যাতন, অনেক কষ্ট, অনেক পেরেশানি, অনেক চিন্তা থাকতে হবে, যেহেতু জেলখানা। যারা কাফের তারা হাই উল্লাস করে এখানে বসবাস করবে, আমরা আখিরাত কোনো কিছু থাকবে না, আখিরাত শূন্য। তাদের জন্য আখিরাত শূন্য, সামান্য পরিমাণও কোনো কিছু থাকবে না। প্রত্যেকে মনে রাখতে হবে। তাহলে এই পৃথিবী টিকে আছে একমাত্র মাদ্রাসাওয়ালার কারণে, আলেম ওলামার কারণে, ছাত্রদের কারণে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তিদের কারণে আজ আমরা তাদেরকে সম্মান করি না। তাহলে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে নাকি হবে না? অবশ্যই সম্মান করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে বলেছেন 12600 নম্বর হাদিস, ইন্না মাতালুল উলামা'i ফিল আরদি কামাসালিন নুজুমি ফিস সামা। এই দুনিয়াতে আলেম ওলামার উপমা হচ্ছে আকাশের তারকার মতো। এই আকাশের তারকা যখন ডুবে যায় তখন অন্ধকার হয়ে যায়। মানুষ তখন আকাশের তারকার আলোতে হাঁটাচলা করে, তারকা যখন ডুবে যায় তখন ওই মানুষগুলো দিশেহারা হয়ে যায়, কোন দিকে যাবে রাস্তা খুঁজে পায় না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর তারকার মতো আলেম ওলামাকে আল্লাহ যখন উঠায় নিয়ে তখন এলাকাবাসী, সমাজবাসী, রাষ্ট্রবাসী, তাম দুনিয়ার সব মানুষ বিপদে পড়ে যাবে, সকল মানুষ দিশেহারা হয়ে পড়বে। কারণ পথ দেখানোর মতো কেউ নাই। আলেম ওলামা আপনাকে একমাত্র পথ দেখাবে, জাহান্নামের আগুন থেকে আলেম ওলামারা বাঁচাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কি কি করতে হবে একমাত্র আলেম ওলামা আপনাদেরকে দেখিয়ে দিবে। আলেম ওলামা ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় বন্ধু আপনার কেউ নাই। তাহলে আলেম ওলামাকে ভালোবাসতে হবে নাকি হবে না? হবে, অবশ্যই। তাহলে গেল দ্বিতীয় নাম্বার উপকারিতা, দুনিয়ার উপকারিতা মাদ্রাসা শিক্ষা অর্জন করলে। এক নাম্বার বললাম কি? নৈতিকতা। এক নম্বর কি বললাম? নৈতিকতা। সবাই বলেন এক নাম্বার কি? নৈতিকতা। আরো ছোট বলতে হবে, এক নাম্বার নৈতিকতা। নৈতিকতা অর্জন হয় মাদ্রাসায় পড়লে। দ্বিতীয় নাম্বার দুনিয়ার উপকারিতা হচ্ছে এই মাদ্রাসার কারণে পৃথিবী টিকে আছে। সবাই বলেন দ্বিতীয় নাম্বার কি? মাদ্রাসার কারণে পৃথিবী টিকে আছে, এই পৃথিবী টিকে আছে। তিন নাম্বার হচ্ছে নৈতিকতা। এই যে মাদ্রাসা শিক্ষার কারণে তাকওয়া অর্জন, তাকওয়া অর্জন হয়। এই তাকওয়া ওয়ালা ব্যক্তিরা একমাত্র মাদ্রাসায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে হতে সবচেয়ে তাকওয়াবান হচ্ছে উলামায়ে কেরামগণ, যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, যারা আলেম ওলামা, তারা একমাত্র আল্লাহকে ভয় করে। তারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় ভিতরে না থাকার কারণে আজ পৃথিবীতে যত চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, বেশবাজি হচ্ছে, ঠিক না? তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তারা কখনো মানুষদেরকে খুন করতে পারতো? কখনো পারতো না। তারা আজ মানুষদেরকে খুন করছে কেন? তাদের ভিতরে আল্লাহর ভয় নেই। তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে মেরে দিতে পারতো? পারতো না। হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে পাচার করতে তারা কখনো পারতো না। তারা আজ পাচ্ছে কেন? শুধুমাত্র তাদের কাছে মাদ্রাসা শিক্ষা নাই, তাদের কাছে ধর্মীয় শিক্ষা নাই, তাদের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া না থাকার কারণে তাদের এই আজ অবস্থা। আমাদের বুঝতে হবে আমাদের ভিতরে তাকওয়া অর্জন করাই একমাত্র মাদ্রাসা। মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পথ নাই, আলেম ওলামা ছাড়া বিকল্প কোনো পথ নাই। মাদ্রাসার ছাত্র ছাড়া কালকে উত্তর ময়দানে নাজাতের মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই। সুতরাং এই দুনিয়াতে থাকা অবস্থায় আলেম ওলামাকে ভালোবাসতে হবে, আলেম ওলামার সঙ্গ দিতে হবে, আলেম ওলামার থেকে জানতে হবে, আলেম ওলামাকে জীবন ধারণ সহযোগিতা করতে হবে। কারণ আলেম ওলামাই হচ্ছে এই পৃথিবীর দুনিয়াতে আলেম ওলামা আপনার একমাত্র আপন, হাসরের ময়দানে একমাত্র আপনার আপন হবে আলেম ওলামা। সুবহান ঠিক কিনা? সুতরাং আলেম ওলামাকে ভালোবাসতে হবে নাকি ঘৃণা করতে হবে? ভালোবাসতে হবে।
কারা কারা আলেম উলামাকে ঘৃণা করেন? হাত তুলুন তো দেখি। আলেম উলামাকে কারা কারা ঘৃণা করেন? আলহামদুলিল্লাহ, কেউ করেন না, সবাই আলেম উলামাকে ভালোবাসে। তাহলে আলেম উলামাকে ভালোবাসার ফজিলত হচ্ছে কি? দুনিয়াবি তাকওয়া অর্জন করে। যারা তাকওয়া অর্জন করে তারা অন্যের সম্পদ কখনো মেরে দিতে পারে না, ভাই ভাইকে হত্যা করতে পারে না, অপর ভাইকে গাল দিতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, সাদাবাজি করতে পারে না। যখন মানুষ তাকওয়া অর্জন করবে তার মাধ্যমে কখনো সাদাবাজি করবে না, তার মাধ্যমে কখনো সন্ত্রাসী লুটপাট এগুলো হবে না। এই জন্য আমাদের প্রত্যেকের তাকওয়ার অভাব। সেজন্য আজ হাজার হাজার ছাত্রদেরকে মেরে দিয়েছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে, শত শত ওলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে, শত শত ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়েছে। কেন? তাদের অন্তরে তাকওয়া নেই, মাদ্রাসার শিক্ষা নেই, ধর্মীয় জ্ঞান নেই। ধর্মীয় যদি জ্ঞান থাকতো তাহলে আলেম ওলামাদেরকে এভাবে অসম্মান করতো না, মাহফিলে সরাসরি বাধা দিত না। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে শত শত খতিব, শত শত ওয়াইজ, শত শত বক্তা বাধাপ্রাপ্ত হয়েছে, বাধা দিচ্ছে। এরা কারা? এরা কারা? যাদের ভিতরে তাকওয়া নাই, তারাই একমাত্র ধর্মীয় কাজে বাধা দেয়। সুতরাং মনে রাখতে হবে, তাকওয়া মানুষের জন্য মহামূল্যবান সম্পদ। এই তাকওয়া অর্জন হবে একমাত্র মাদ্রাসার মাধ্যমে। যখন মানুষ তাকওয়া অর্জন করবে তার জন্য জান্নাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিগণ হচ্ছেন যারা তাকওয়াবান, যারা তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ তাআলার কাছে তারা সবচেয়ে সম্মানিত দামি ব্যক্তি। সুবহানাল্লাহ। তারা কি তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে সম্মানিত হবে। কিয়ামতের ময়দানে সম্মানিত হবেন যখন সব মানুষগণ ময়দানে মাহশারে যখন দাঁড়িয়ে যাবে, তখন আপনার সম্মান সকলের সামনে ফুটে উঠবে। তখন আপনি নিজেকে গর্ব করবেন, এই দুনিয়াতে তাকওয়া অর্জন করার কারণে। এই তাকওয়া অর্জন হয় একমাত্র মাদ্রাসার মাধ্যমে। মাদ্রাসায় যখন আপনি পড়বেন, আপনার সন্তানকে দিবেন, তখন আপনার ভিতরে তাকওয়া হয়ে যাবে। গেল দ্বিতীয় নাম্বার। তাহলে আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করবো যে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব, উপকারিতা রয়েছে। তৃতীয় নাম্বার যে উপকারিতা, সেটা কি? মাদ্রাসার শিক্ষার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। সবাই বলেন, তৃতীয় নাম্বার উপকারিতা কি? মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে সবাই কথা বলতে হবে। আবার বলেন, দুনিয়াবি যে উপকারিতা রয়েছে, তৃতীয় নাম্বার যে উপকারিতার কথা বলছিলাম, সেই তৃতীয় নাম্বার উপকারিতা কি? মাদ্রাসার শিক্ষার মাধ্যমে তাকওয়া অর্জন। সবাই বলেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জন। সবার মন থাকবে তো? তার মন থাকবে, একটু হাত আল্লাহকে দেখিয়ে দিন, সকলে বলে আমি। তাহলে গেল তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার হচ্ছে, যখন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হবে তখন তার ঈমান বাড়বে। সবাই কি বাড়বে? ঈমান বাড়বে। মরণের সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। কত গুরুত্বপূর্ণ! আপনি দুনিয়াতে সারা জীবন কত অন্যায় করেছেন, কত পাপাচারে লিপ্ত হয়েছেন। যদি আপনার ঈমানটা যদি শক্ত হয়, মৃত্যুর সময় যদি ঈমানের সাথে আপনার মৃত্যু হয়, তাহলে আপনি অবশ্যই কাঁদতে পারবেন। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? যদি মরণের সময় আপনার ঈমান থাকে, ঈমানের সাথে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন ভাগ্যবান। তাহলে এই যে মরণের সময় ঈমানের সাথে মৃত্যুবরণ, এটা কিসের মাধ্যমে? এটা মাদ্রাসার মাধ্যমে। এর দলিল কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করে, মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, তার ঈমান পুরো শক্তিশালী হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের 222 নম্বর হাদিস, ফাকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতান মিন আলফি আবেদ। যদি 1000 আবেদ ইবাদতকারী ব্যক্তি ওই শয়তানের মোকাবেলায় যতটুকু করতে পারবে না, একজন আলেম হাজার হাজার শয়তানের মোকাবেলা করতে পারবে। ওই আলেমগুলো বেশি হওয়ার প্রয়োজন নেই। একজন আলেমের মোকাবেলায় যদি হাজার হাজার শয়তান আসে,
ওই শয়তানগুলো তখন একজন আলেমের সাথে পারবে না। আর 1000 যদি আবেগ থাকে ইবাদতকারী, 1000 আবেগকে পরিচালনায় ফেলতে বিভ্রান্ত করতে একজন শয়তানই যথেষ্ট। আল্লাহর নবী এই হাদিস দ্বারা বুঝাচ্ছে, আল্লাহর নবী এই হাদিস দ্বারা বুঝাচ্ছে আবেগের চাইতে আবেগের অনেক গুরুত্ব রয়েছে। সুতরাং এই যে আলেমের ঈমান শক্তিশালী, হাজার শয়তান এসে ওই আলেমকে বিভ্রান্ত করতে পারবে না, ওই আলেমের ঈমানকে নষ্ট করতে পারবে না। কারণ ওই আলেম দুনিয়া জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিস পড়েছে, মাদ্রাসায় এসেছে, মাদ্রাসায় শিক্ষকতা করতেছে, ওই জন্য তার ঈমান শক্তিশালী হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদুল ঈমানাকুম। সাহাবায়ে কেরামকে বলেন, জাদ্দিদুল ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমাদের ঈমানকে শক্তিশালী করো। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে আবার নবায়ন করব, ঈমানকে নবায়ন কিভাবে করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার উম্মতরা, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটার নাম আছে নাকি না? অবশ্যই রয়েছে। এই যে কালিমাটার শিক্ষা, এর মর্মার্থ একমাত্র মাদ্রাসায় দেওয়া, মাদ্রাসায় ছাড়া অন্য কোথাও এই কালিমার শিক্ষা দেওয়া হয় না। যখন আপনি কালিমা করবেন তখন আপনার ঈমান শক্ত হবে, আপনি মজবুত হবেন, ঈমানের উপর অটল থাকবেন। যখন আপনার মৃত্যু হবে তখন ঈমানের সাথে আপনার মৃত্যু। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন, এমন একটি জিকিরের শিক্ষা দেন, যেই জিকির পূর্ববর্তী আম্বিয়া কিরামদেরকে দেননি, কাউকে বলেননি আমাকে স্পেশাল একটি জিকিরের ব্যবস্থা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। হযরত মুসা অবাক হয়ে গেলেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনি আদমকে দিয়েছেন, হযরত শীষকে দিয়েছেন, হযরত নূহকে দিয়েছেন, হযরত ইব্রাহিমকে দিয়েছেন, আমাকে কেন আবার একই কালিমা দিচ্ছেন? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি জানো না এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত? 7 আসমান 7 জমিনের চাইতে বেশি বাড়ি জোরে বলেন সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন যতটুকু ওজন দাঁড়িয়ে এক পাল্লায় যদি রাখেন, তার চেয়ে ডাবল ওজন হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিস, আফযালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফযালু দুআ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম তাসবিহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য তালিম দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন হাদিসের মাধ্যমে, অসংখ্য হাদিস রয়েছে, সেই হাদিসের মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তালিম দেওয়ার জন্য। তাহলে যে আলেম ওলামা এই শিক্ষাগুলো দেয়, আপনাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ করুন, যখন করবেন ঈমান মজবুত হয়ে যাবে। এই যে শিক্ষা, ঈমান মজবুত হওয়ার জন্য দিক নির্দেশনা কিন্তু আলেম ওলামা দেয়, মাদ্রাসার ছাত্ররা দেয়, যারা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থাকে তারাই দেয়, তারা ছাড়া আর কেউ দেয় না। তাহলে তাদেরকে ভালোবাসতে হবে নাকি হবে না? আরো যখন ভালোবাসতে হবে কিনা? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শুনবো, যে হাদিসটি মাজমাউল জাওয়াইদ ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডের 495 নম্বর পৃষ্ঠায় বলেছেন। আল্লাহর নবী কি বলছেন? কুন আলিমা, তুমি আলেম হও। সবাই বলেন, আল্লাহ রাসূল সর্বপ্রথম কি হওয়ার জন্য বলেছেন? আলেম, আলেম হওয়ার জন্য। যদি তুমি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও, রাসূলের নির্দেশ। যদি তাও না পারো, আও মুত্তাবিআন, আলেমের অনুসারী হও।
খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়িয়ে বলে তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি ইবাদত করো, তুমি তাহাজ্জুদ করো, এই যে দিক নির্দেশনা আলেম ওলামার তুমি পূর্ণাঙ্গ ইত্তেবা করো, এটা হলো দ্বিতীয় নাম্বার পথ। 4 নাম্বার পথ আল্লাহ নবী বাক্যে দিচ্ছেন, সেটা হচ্ছে আও মুহিব্বান, যদি তাও না করো তাহলে তোমরা আলেম ওলামাকে ভালোবাসো। আলেম ওলামাকে ভালোবাসার জন্য বলেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম নাম্বারটা হতে যায় না। পঞ্চম নাম্বারটা হতে গেলে বা তাহলিকা, তাহলে তুমি অচিরে ধ্বংস হয়ে যাবে। পঞ্চম নাম্বারটা হতে গেলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সেজন্য পঞ্চম নাম্বারটা হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা বলেছেন। এক নাম্বার হচ্ছে কোন আলিমা, আলেম হতে হবে। যদি আলেম হতে না পারেন, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হবেন। আলেমের ছাত্র যদি হতে না পারেন, আও মুত্তাবিআন, তাহলে আলেমের অনুসারী হতে হবে, আলেমের ইত্তেবা করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাও না পারো, আও মুহিব্বান, তাহলে তোমরা আলেম ওলামাকে ভালোবাসো। যদি আলেম ওলামার ভালোবাসতে না পারো, পঞ্চম নাম্বারটা তোমরা হতে যেও না। যখন পঞ্চম নাম্বারটা হবে তাহলে তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। এর দলিল হচ্ছে হযরত আসিয়া আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে ভালোবেসেছেন, এই জন্য তার কপালে ঈমান ছিল। কিন্তু ফেরাউন বলেছে আমি মুসাকে ভালোবাসি না, আমি আলেম ওলামাকে ভালোবাসি না। এই যে ফেরাউন আলেম ওলামাকে ভালোবাসে না, নবী পয়গম্বরকে ভালোবাসে না, সেজন্য ফেরাউনের মৃত্যু হয়েছে বেঈমানের সাথে, আর আসিয়ার মৃত্যু হয়েছে ঈমানদারের সাথে, ঈমানের সাথে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা আলেম ওলামাকে ভালোবাসবে, আলেম ওলামাকে ভালোবাসার কারণে তোমাদের মৃত্যু হবে ঈমানের সাথে। আর যখন আলেম ওলামাকে ঘৃণা করবে, আলেম ওলামাকে ঘৃণা করবে, তখন তোমাদের মৃত্যু হবে ঈমানের মতো। যেমন ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা নবীকে ভালোবাসেনি, আলেম ওলামাকে ভালোবাসেনি, সেজন্য তারা বেঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। সুতরাং আলেম ওলামাকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলেন, ছাত্রদেরকে ভালোবাসতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আলেমদেরকে সম্মান দিতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। পঞ্চম নাম্বারটা হতে চাই না। পঞ্চম নাম্বারটা হতে গেলে তোমাদের জন্য রয়েছে ধ্বংস, তোমাদের জন্য রয়েছে ধ্বংস। আজ আমরা দেখি কত মানুষ আলেম ওলামাকে গালি দেয়, কত মানুষ গালি দেয় আলেম ওলামাকে, তারা বুঝে না। অথচ আলেম ওলামাকে গালি দিয়ে অধিকাংশ জমহুর ওলামাই তাহের গ্রামের মতো তারা কাছে রয়েছে। আমি সবই বিটাকে উদাহরণ দিয়ে শেষ করছি। একটি উদাহরণ দিয়ে শেষ করছি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার সাথী দিয়ে যখন বসলো, মাসআলা নিয়ে যখন গবেষণা করতেছিলেন, এমন অবস্থায় এক ছোট বাচ্চা পাশে খেলাধুলা করতেছে। যখন ফুটবল খেলতেছে, বলটা ওনাদের দায়িত্ব। হযরত ইমাম আযম রাহিমাহুল্লাহ ওই মজলিস থেকে একজন ওই বলটি ধরে ফেলেন। ধরার কারণে ওই যে ছোট ছোট বাচ্চারা খেলতেছে, ওইখান থেকে এক বাচ্চা আলেম ওলামাদেরকে খুব অকাট্য ভাষায় গালি দিয়েছে। গালি দেওয়ার সাথে সাথে ইমাম আযম রাহিমাহুল্লাহ বলেছেন, নিশ্চয় এই মানুষটি, এই শিশু সন্তানটি যার সন্তান, তার জন্মের ঠিক নেই, সে আলেম ওলামাকে গালি দিয়েছে। তখন পার্শ্ববর্তী যারা সাক্ষী ছিল তারা বলতেছেন, হুজুর আপনি কিভাবে বললেন, নিজে জানো? তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যারা আলেম ওলামাকে গালি দেয় তারা কখনো সুসন্তান হতে পারে না। এই যে বিগত ফ্যাসিস্টদের একটি অঙ্গ সংগঠনের প্রধান সভাপতি সে আলেম ওলামাদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে আলেম ওলামাকে গালি দিলে কাফের হয়ে যায়। তাদের তো ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে দিয়েছেন, ফাতাহলিকা, তুমি যদি পঞ্চম নাম্বারটা হতে যাও, আলেমের প্রতি বিদ্বেষ তোমার ভিতরে থাকে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। যারা আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ করেছে, জেলের মধ্যে ঢুকিয়েছে, নির্মমভাবে অত্যাচার করেছে, মারধর করেছে, নির্যাতন করেছে, তাদের একজনেরই ঈমান নেই। তাদের মৃত্যু হবে ফেরাউনের মৃত্যুর মতো।
দুর্বল ঠিক কিনা তাদের মৃত্যু কখন ইমানের সাথে হবে না হযরত আসিয়া আলাইহিস সালাম হযরত মুসাকে ভালোবাসত ভালোবাসার কারণে ইমানের সাথে মৃত্যু হয়েছে আর ফেরাউন কি করলো মুসা আলাইহিস সালাম ঘৃণা করেছে ঘৃণা করার কারণে তার মৃত্যু হয়েছে জাহেলের মতো তার মৃত্যু হয়েছে কাফেরের মতো তার মৃত্যু হয়েছে বেঈমানের সাথে যদি আমরা আলেম ওলামাকে ভালোবাসি আলেম ওলামার প্রতি শ্রদ্ধা না রাখি ঘৃণা করি তাহলে আমাদের মৃত্যু হবে ফেরাউনের মতো তাহলে আমি শেষ কথা যেটি বললাম সেটি হচ্ছে 4 নম্বর উপকারিতা মাদ্রাসায় পড়লে সেটি হচ্ছে ঈমান তাজা হয় ঈমানের সাথে মৃত্যুবরণ হয় সংক্ষেপে আমার শাসনকে বলে দিচ্ছি যে আমার পয়েন্ট যে আলোচনার মূল টপিক সেটি ছিল 1 নম্বর পয়েন্ট সেটি হচ্ছে মাদ্রাসার শিক্ষার কারণে নৈতিকতা অর্জন হয় দ্বিতীয় নম্বর হচ্ছে মাদ্রাসার কারণে আলেম ওলামার কারণে ছাত্রের কারণে এই পৃথিবী টিকে আছে বেদিনরা কাফের খ্রিস্টান ইহুদিরা তারা খাইতে পারতেছে আমাদের কারণে তৃতীয় নম্বর হচ্ছে মাদ্রাসার কারণে আলেম ওলামার কারণে আমাদের ভিতরে তাকওয়ার জাগ্রত হয় তাকওয়ার কারণে আমরা আল্লাহর জান্নাত পাব 4 নম্বর যেটা শেষ সেটি হচ্ছে মাদ্রাসার কারণে আলেম ওলামার কারণে ছাত্রের কারণে আমাদের ঈমান তাজা হয় এবং ঈমানের সাথে আমাদের মৃত্যুবরণ হয় এটি মাদ্রাসার উপকারিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার সাথে সময় দেওয়ার শ্রম দেওয়ার বুদ্ধির পরামর্শ দিয়ে সহযোগিতা করার তৌফিক দান করুন এবং আমরা যারা এই মাদ্রাসার সাথে মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকতে পারি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য যখন আযাব হয় সেই তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন সকল বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু